বন্ধুরা, আজকে আমি আপনাদের ভ্যানিলা বাটার পাউন্ড কেক বানিয়ে দেখাবো। তার জন্য যে যে জিনিসগুলো আমাদের লাগছে সবকটা আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। এবার আমরা একে একে দেওয়ার সময় আপনাদের আমি বলে দিচ্ছি কি কি লাগছে। প্রথমে 3টে ডিম নিয়েছি, তার থেকে 2টো ডিম আমি কেকে ব্যবহার করছি। আর একটা বাটির মেজারমেন্ট কাপ হিসাবে নিয়েছি আমি 1 বাটি গুঁড়ো চিনি এখানে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। আর যেহেতু বাটার কেক, আমি 25 গ্রাম বাটার আর হাফ কাপ সাদা তেল এখানে ব্যবহার করেছি। আমরা গ্যাসে একটু বাটারটা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর রুম টেম্পারেচারে এনেই এখানে ব্যবহার করব। আমি ডিম আর চিনিটা দেখুন ভালোভাবে ব্যাটারটা গোলানোর পরে মিশে গেছে, তখন আমি এখানে বাটার আর তেলের মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমাদের এটাকে নাড়াতে হবে যতক্ষণ না একটা ফেনা ভাব আসছে। ইলেকট্রিক বিটারে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, হ্যান্ড বিটারে একটু সময় লাগবে। তো আমাদের এখানে ওই মেজারমেন্ট বাটিতেই আমরা 1.5 বাটি ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এখানে চেলে নেব। আপনাদের সুবিধার জন্য যদি মনে হয় যে আগে চেলে রাখবেন সেটাও করতে পারেন। তো আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে চালনির সাহায্যে চেলে এই মিশ্রণটা ওপরে এই আপনার গুঁড়োটা বা ময়দার মানে যে গুঁড়োটা আমি ওপরে চেলে দিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, আমাদের এটা পুরোটা হয়ে গেলে আমরা এবার স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটাকে মেশাতে শুরু করব। আমরা কিন্তু এখানে ক্লকওয়াইজ মেশাবো, অ্যান্টি ক্লকওয়াইজ কখনোই মেশাবো না, তাহলে কিন্তু কেকটা ফ্লপি হবে না বা ফুলবে না। এবার ধৈর্য ধরে আমাদের ব্যাটারটা ভালোভাবে মেশাতে হবে। আর খুব ঘন হয়ে গেলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমাদের এর পরপর যে জিনিসগুলো এর মধ্যে দিতে হবে সেটা আমি আপনাদের একে একে এখানে বলছি দেওয়ার সাথে সাথে। বন্ধুরা, আমি 1 মাস খানেক এখানে আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তো আমি আবার শুরু করেছি, আমার পাশে অবশ্যই থাকবেন। আর 1 চিমটে লবণ আমি যে দেবো বলেছিলাম সেই লবণটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে আবার আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আপনি যত ভালো ব্যাটারটা তৈরি করবেন আমাদের কেকটা কিন্তু ততটাই ভালো ফুলবে। আর এটাকে খুব অস্বাভাবিক এটাকে মানে ব্যাটারটাকে মেশানো যাবে না, তাহলে কিন্তু ব্যাটার কেকটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। আপনাদের এখানে অন্য যে কোনো এসেন্স যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখানে দিতে পারেন। এবার আমি একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে, কারণ ব্যাটারটা আমার খুব ঘন হচ্ছিল। আর এরপরে আমাদের যেহেতু আমুল দুধ এটাতে ব্যবহার করব, আমুল দুধ দিলে কিন্তু কেকের টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার আমি 10 টাকা দামের 2টো আমুল স্প্রে ব্যবহার করেছি আমি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সবটা ব্যবহার করবেন। এবার বন্ধুরা, আমাদের ব্যাটারটা মোটামুটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি রাংতা কাগজে, সেটা আমি আপনাদের সামনে আনছি। তার আগে ব্যাটারটাকে কিন্তু ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপরের স্টেপে আমরা যাব বন্ধুরা। এদিকে আমি কিন্তু গ্যাসের তাওয়ায় একটা কড়াই গরম করতে দিয়েছি। আর আমি এখানে রাংতা কাগজ নিয়েছি, যেটা সহজে সব জায়গায় পাওয়া যায়, কারণ কেক মোল্ড তো সবার ঘরে থাকে না। আর যেহেতু পাউন্ড কেক তাই আমাদের লম্বা রাংতা কাগজটা ব্যবহার করতে হবে। আমি তার মধ্যে 2-3 ফোঁটা তেল আর একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আমি ওপর থেকে মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। পুরোটা দেবো না, হাফ মতন দেবো। আর বাকিটা কিন্তু ফুলে এটা পুরোটাই কভার হয়ে যাবে। আমি একটা কাঠি দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। আর 5 মিনিট ধরে আমি প্রিহিট করতে দিয়েছিলাম কড়াইটাকে। এবার নিচে একটা কিছু দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে একদম নিবু আছে, দেখুন কেকটা আমার কি ফুলেছে। আমার টোটাল 40 মিনিট সময় লেগেছে, কিন্তু এই দেখুন এখনও কিন্তু মিডিলটা বাকি আছে, সেটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন, আমাদের কেকটা পুরোপুরি রেডি। 40 মিনিট পর এবার কেকটা প্লেটে সাজানোর পালা। এবার বন্ধুরা, আমি ওপর থেকে এটাকে উল্টে একটু হালকা প্রেশার দিতেই দেখুন কি সুন্দর, প্রেশারও দিতে হয়নি, যেই একটা ট্যাপ করলাম আমি বাটার পেপারটা তুলে নেওয়ার পর দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন, এবার কিন্তু ওপরের সাথে গরম অবস্থাতেই একটু সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে। আমি ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, তাই চামচ দিয়েই ওপর থেকে অল্প অল্প করে সুগার সিরাপ ওপর থেকে ঢেলে দিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর স্লাইসগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। আমি কতটা নরম হয়েছে আমি আপনাদের এটা দেখাবো। আর আমার চ্যানেলটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই